হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এই উল্টোরথের দিনে নিয়ে এসেছি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়ার রেসিপি নিয়ে। ছানাপোড়া বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে দুধটা তলায় না লেগে যায়। তারপরে দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। দুধটা যখন ফুটে উঠল তখন 3-4 মিনিট ভালো করে দুধটাকে একটু জাল দিয়ে নিলাম। অন্যদিকে দুধটাকে কেটে নেওয়ার জন্য আমি আজকে ভিনিগারের ব্যবহার করব না, আজকে আমি লেবুর রসের ব্যবহার করব। তার জন্য আমি নিয়েছি 1.5 খানা লেবুর রস, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু জল আর লেবুর রস একসাথে মিশিয়ে যখন দুধটা ফুটে উঠল তখন গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দুধটাকে 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আস্তে আস্তে করে লেবুর রসটা দুধের মধ্যে দিতে থাকলাম আর হাতার সাহায্যে অনবরত নাড়তে থাকলাম। দেখুন আস্তে আস্তে দুধ কিন্তু ছানায় পরিণত হয়েছে আর খুব সুন্দর নরম এই ছানা হয়েছে। সেই জন্য আপনারা সবসময় মনে রাখবেন, ছানা কাটার সময় গ্যাসটা অফ করে একটু দুধটাকে নাড়াচাড়া করে তারপরে আপনারা লেবুর রস অথবা ভিনিগার সেটাকে মেশাবেন, আর তার সাথে কিন্তু একটু জলও মিশিয়ে নেবেন। ছানা তৈরি হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি জলটাকে ছেঁকে নিলাম আর 10 মিনিট এইভাবেই ছাঁকনির মধ্যে রেখে দিলাম। তারপরে 10 মিনিট বাদে আমি একটা বাটিতে ছানাটুকু ঢেলে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সুজি আর দিয়ে দিলাম 3 চামচ চিনি। সমস্ত উপকরণগুলো ভালো করে প্রথমে চামচের সাহায্যে আমি এটাকে মেশাতে থাকলাম। আপনারা এই কাজটা হাতের সাহায্যেও অবশ্যই করতে পারেন। আর ছানার সাথে যাতে সুজি আর চিনি ভালো করে মিশে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এরকম করে মাখিয়ে নিয়ে যখন দেখলাম এটা একটুখানি আর একটু নরম হওয়া দরকার, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ছানার জল ছিল সেখান থেকে 2 চামচ মতো ছানার জল। তারপরে আবার চামচের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে ছানার মধ্যে যেন কোনো ডেলার অংশ না থাকে, এটা যেন একটু স্মুথ মতন হয়। আর ছানাটা কিন্তু অবশ্যই লেবুর রসে কাটবেন, তাতে ছানা পোড়ার গন্ধ কিন্তু খুব সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো আর আরও 2 চামচ আমি ছানার জল দিয়ে এটাকে একটু নরম করে নিলাম। এইবার এই রকমভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে ছানাটাকে আমি পোড়াবার জন্য একটা হাঁড়ি প্রথমে গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন। আপনারা নুনটা চাইলে নাও দিতে পারেন। আমি নুনের ওপরেই বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। তারপরে হাঁড়িতে একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে আমি ছানার অংশটাকে আবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে ছানাটা একটা স্মুথ মতন তৈরি হয়। এর মধ্যে এবার দিয়ে দিলাম আরও 3 চামচ মতো ছানার জল আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এটা মেশাতে থাকলাম। এটা যখন একদম নরম স্মুথ হয়ে গেছে আর সুজিও ফুলে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। এই ঘিটা দিলে এই ছানা পোড়ার মধ্যে খুব সুন্দর গন্ধ হয় আর ছানাটাও কিন্তু নরম থাকে। তারপরে ঘিটাকেও ছানার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই রকমভাবে ছানাটা নাড়তে নাড়তে চিনিটাও কিন্তু গলে গেছে। আর দেখুন কতটা সুন্দর ছানা স্মুথ আর নরম হয়ে গেছে। এবার
ছানাটাকে পোড়াবার জন্য আমি একটা কেক মোল্ড নিয়েছি। তার মধ্যেই আমি ভালো করে হাফ চামচ মতো ঘি নিয়ে কেক মোল্ডের ভেতরটা ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। আর ওপরে দিয়ে দিয়েছি একটা শাল পাতার টুকরো, সেটার উপরেও আমি একটুখানি ঘি লাগিয়ে নিলাম। এরপর সমস্ত ছানার অংশটা আস্তে করে ঢেলে দিলাম আমি মোল্ডের মধ্যে। আর উপর থেকে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু ও পেস্তা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে ড্রাই ফ্রুটস দিলে স্বাদটা একটু অন্যরকম হবে, তার জন্য আমি এটা ব্যবহার করেছি। এখানে 7-8টা মতো কাজু বাদাম আর 7-8টা মতো পেস্তার কুচি আমি ব্যবহার করলাম। তারপরে ভালো করে স্প্যাচুলার সাহায্যে এটাকে চেপে বসিয়ে দিলাম। খানিকক্ষণ আমি কেক মোল্ডটাকে নাড়িয়ে একটু ট্যাপ করে নিলাম, যাতে করে ছানাটা একদম বসে যায় শালপাতার উপরে। তারপরে এটাকে আস্তে করে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। যেহেতু হাঁড়িটা গরম হয়ে গেছে, তাই আমি এখানে সাঁড়াশির সাহায্য নিলাম। তারপরে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম আর এই হাঁড়িটাকে বা গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিলাম 50 থেকে 55 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি দেখুন খুলে দেখাচ্ছি, অনেকটাই তৈরি হয়ে এসেছে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আরও 40 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। ছানা পোড়া একদম প্রস্তুত। আমি এটাকে হাঁড়ির থেকে বার করে নিলাম। তারপরে ছানা পোড়াটাকে উল্টে নিলাম। দেখুন নিচটা কিন্তু একদম পুড়ে গেছে, তবে আমি এখানে খুব বেশি করে পোড়াইনি, হালকা করে পুড়িয়ে নিয়েছি। যেহেতু আমি শালপাতা ব্যবহার করেছিলাম, শেপটা সেই জন্য গোল হয়নি, তাই আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে একটু কেটে নিয়ে গোল শেপ দেওয়ার চেষ্টা করলাম। আর অংশগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে সেগুলো কিন্তু তুলে রাখলাম, কারণ এটা অসাধারণ হয়েছে খেতে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই ছানা পোড়া মিষ্টি। আমি কিছু ছানা পোড়ার টুকরো আর কিছু কাজু আর পেস্তার কুচি উপরে ছড়িয়ে দিলাম। তারপরে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এই ছানা পোড়া। ভেতরটা কিন্তু নরম রয়েছে আর ওপরটা কিন্তু পুড়ে গেছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।